ইন কাতানু আমাল ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন ওয়া ইলমিন ইয়ানতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা নেক সন্তান যদি দুনিয়াতে পেয়ে যেতে পারেন, ওই সন্তানকে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছে সন্তানে কিভাবে দোয়া করবো। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান, তোর মা বাবা দুনিয়া থেকে বিদায় নিলে এদের জন্য আমার কাছে এইভাবে দোয়া করবে, আর তোর দোয়া আমার কাছে 100 ভাগে কবুল। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি আলেমের বাপ হওয়ার জন্য, হাফেজের বাপ হওয়ার জন্য, মুক্তির বাপ হওয়ার জন্য। কোন আলেমের বাপ হইয়া কোন বাপ চোখছে না, বলে আলেম হয়ে কি করবো, খাইবো করতো, কামাই রোজগার নাই। আরে ভাই, আলেম বলে আমার কামাই রোজগার আছে না নাই? বহু কামাই রোজগার আছে। সাধারণ একটা মসজিদের ইমাম সাহেব 7,000 আদালতে বেতন হয়, এই বেটা যে কাপড় কিনতে আগে যেভাবে সাজিয়া পারে তাই বলে ভারুন সম্পদের মালিক যারা এরা টাকার বরকত আছে, আল্লাহ পাক রহমত এবং বরকত দিয়ে দিতে বুঝে দেয়। এই জন্য আমরা প্রত্যেকেই চিন্তা রাখবো যে আলেমের পিতা হব, আলেমের দাদা হব, আলেমের নানা হব, আলেমের সাথা হব, একটা না একটা হবে। কারণ একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক হাসরের দিন কমপক্ষে 10 জন আসামিকে ওয়াজাবাতলাহুমুন্নার, যাদেরকে জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেছে, এমন 10 জন লোককে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই সন্তানকে হাফেজ বানাতে চেষ্টা করবো। আর ভাই আরেকটা সংক্ষিপ্ত কথা, এটা একটা নতুন কথা লাগার শোনা রইব, আমি কইলে বাংলা আমার বালা। আলেম না ওই হাফেজ না ওই কোনো মানুষ মুসলমানিত্ব থাকতো না। কোন নারী এবং পুরুষ যে আলেম না হয়, হাফেজ না হয়, সে মুসলমানই হইতে পারে না। কিভাবে? একজন লোক মাত্র 10টা সূরা মুখস্থ করছে, আলাম তারা থেকে নাস পর্যন্ত, সে 10 সূরার হাফেজ না? কি বলেন? তার সামনে 1 সূরা ভুল করতে পারবেন কেউ? তাহলে সে হাফেজ, শুধু হাফেজ, 10 সূরার হাফেজ। দিলে আলেম ওযু ভঙ্গের কারণ কইতারে, নামাজ ভঙ্গের কারণ কইতারে, রোজা ভঙ্গের কারণ কইতারে, কোন নামাজ ফরজ কোনটা ওয়াজিব সুন্নাত কইতারে, এটা কার কথা? আলেমের কথা না? যে সে আলেম হইতে হয়। এই জন্য আমি অনেক বক্তারা আছে এখানে, আমি এদের সময় নষ্ট করতে চাই না। আমি আমার এই পর্যন্ত আমার কথাকে শেষ করব একটু মুখকুসুর দোয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبي الكريم محمد وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا واغفر لنا ولوالدينا ولأساتذتنا ولتلامذنا ولشيخنا ولشيوخنا ولأحبابنا أجدادنا أمهاتنا ولمن لهم حق علينا ورب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি কবরে শায়িত, আল্লাহ সকলকে মাফ করে দেন। এই মাহফিল যারা আয়োজন করেছে তাদেরকে মাফ করে দেন, তাদের বংশবরাদ্দ যারা কবরে সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, সদা সর্বদাই সেই মাহফিল কায়েম ও দায়েমের জন্য আয় আল্লাহ আপনি মঞ্জুর করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب